আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজে। দর্শক, বিবিসি বাংলার একটি রিপোর্ট, রাজবাড়ীতে মাজারে হামলা, কবর থেকে মৃতদেহ তুলে আগুনে পোড়ানোর অভিযোগ। রাজবাড়ীর গোয়ালন্দে তৌহিদি জনতা পরিচয়ে নুরুল হক ওরফে নুরাল পাগলা এর কবর, বাড়ি ও দরবার শরীফে হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এমনকি মরদেহ কবর থেকে তুলে মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। শুক্রবার দুপুরের পর হামলার এই ঘটনায় আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। অন্তত 21 জন রাজবাড়ী সদর হাসপাতালে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শুরুতে নুরুল পাগলার আস্তানায় দল বেঁধে প্রবেশের চেষ্টা করে একদল ব্যক্তি। এ সময় মাজারের ভক্ত ও বিক্ষুব্ধদের মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এক পর্যায়ে মাজারের দেয়াল টপকে ভিতরে ঢুকে মাজারে থাকা অনেককে মারধর ও স্থাপনা ভাঙচুর শুরু করে একদল ব্যক্তি। এর আগে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শী অনেকেই। স্থানীয় প্রশাসন বলছেন, গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়া এলাকায় এই মাজারটি ঘিরে দীর্ঘদিন ধরেই জটিলতা চলছিল। নুরুল হকের মৃত্যুর পর গত কয়েক মাসে পুরনো মতবিরোধ বেঁধেছিল, যা সমাধানে দুই পক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছিল বলেও জানান রাজবাড়ী জেলা প্রশাসক। এই ঘটনায় পুলিশের উপরও হামলা হয়েছে বলে জানান জেলার পুলিশ সুপার। তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে বিষয়টি সুরার চেষ্টা চলছিল, কিন্তু হঠাৎই হামলা ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন অন্তর্বর্তী সরকার। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে ওই বিবৃতিতে। দর্শক, এই ছিল মাজারে ভাঙচুরের ঘটনার বিষয়। এখানে বিষয়টা হচ্ছে যে গোয়ালন্দের নুরাল পাগলার মাজারটি সরানোর দাবিতে এর আগেও বেশ কয়েকবার বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছিল। গত 23 আগস্ট নুরুল হক ওরফে নুরাল পাগলার মৃত্যুর পর তার কবর ও দরবার শরীফের কর্মকাণ্ড নিয়ে পরিস্থিতি আবারও জটিল আকার ধারণ করে। স্থানীয় প্রশাসন বলছে, একসময় নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছিলেন নুরুল হক নামে ওই ব্যক্তি। এমনকি মৃত্যুর পর তার মরদেহ ওই মাজারের ভেতরে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় দাফন করা হয়, যা নিয়ে তখন থেকে ক্ষোভ জানিয়ে আসছিলেন স্থানীয় আলেম সমাজ। এই ঘটনায় গত মঙ্গলবার উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে সংবাদ সম্মেলন করে ওই মাজারে অনৈতিক কার্যকলাপের অভিযোগও তোলা হয়। এছাড়া বৃহস্পতিবার মধ্যে কবর সমতল করা সহ বিভিন্ন দাবি না মানলে শুক্রবার জুমার নামাজের পর মার্চ ফর গোয়ালন্দ কর্মসূচি পালনের ঘোষণা দেন ইমান আকিদা রক্ষা কমিটি। প্রত্যক্ষদর্শীদের অনেকে বিবিসি বাংলাকে জানান, এলাকার আনসার ক্লাব চত্বরে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন উপজেলা ইমান ও আকিদা রক্ষা কমিটি। দুপুরের পর ওই কর্মসূচিতে দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অংশ নেন একদল ব্যক্তি। তারা বলছেন, শুরুতে পুলিশ ও স্থানীয় মুরব্বীরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও উত্তেজিত হয়ে পুলিশের দুটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি গাড়িতে ভাঙচুর করে তারা। এ সময় মাজারের ভক্ত ও তৌহিদি জনতার মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। সেই সময় সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আগুন নেভানোর পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। মাজারে হামলা বন্ধের এক পর্যায়ে নুরুল হকের বাড়িতে গিয়েও হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, এ সময় বাড়ির সামনে থাকা তার কবর থেকে মরদেহ তুলে খানিক দূরে মহাসড়কে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেন হামলাকারীরা। এসব ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং চলছে আলোচনা সমালোচনা। দর্শক, এই ছিল এই ঘটনার ছবি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এবং পরিস্থিতি দিনভর উত্তেজনার পর পরিস্থিতি শান্ত রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আশা করছি আমাদের সাথে থাকবেন, সেই সাথে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে
আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও লেটেস্ট আপডেট আসার সাথে সাথে আপনারা জানতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।